আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করছি আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ব্লগটি। তো আজ সকালে আমার নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, কেন জানি শরীরটা খুব খারাপ লাগছিল। তাই ওকে বললাম একটু নিচ থেকে নাস্তা নিয়ে আসতে। তো ঘুম থেকে ওঠার পরে নাস্তা নিয়ে আসছে। এখানে 2টা তেল ছাড়া পরোটা ছিল আর 2টা তেল দিয়ে ভাজা পরোটা ছিল। আর তার সাথে নিয়ে আসছে হালুয়া, ডাল, সবজি এসবই। তো এগুলো দিয়ে নাস্তা করে নিলাম। তারপরে আমার কোনো কাজই আজকে করতে ইচ্ছা করছিল না। তো এর মধ্যে ও কয়েকটা কয়েন বের করলো। বিভিন্ন দেশের কয়েন ওর কাছে সংরক্ষণ করা ছিল। তো বেশ কয়েকটা দেশের কয়েন ছিল, পাশাপাশি আমাদের দেশের কয়েনও ছিল। সৌদির কয়েন ছিল, তারপরে ইন্ডিয়ার কয়েন ছিল, কোরিয়ার কয়েন ছিল। আর এই যে আমাদের বাংলাদেশে একসময় ভাইরাল লাল পয়সা, এটাও একটা আছে। এই লাল পয়সা আমার কাছে বেশ কয়েকটা আছে। তো কয়েনগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। 25 পয়সা ছিল, আরও কি যেন 1 পয়সা ছিল। এগুলো দেখছিলাম। তো ইকরার হাতে যে সিজারগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন ডিজাইনে কাগজ কাটিং করা যায়। তো ওগুলো নিয়ে খেলছিল। তারপর আমার একটা পার্সেল চলে আসলো। আমার ফেস ওয়াশ, তারপর ক্রিম, এগুলো শেষ হয়ে গিয়েছিল। আসলে আমি ফেসে কোনো ক্রিম ইউজ করি না, কিন্তু আমার এখন একটু পিম্পলের সমস্যা আবার দেখা দিয়েছে। আমার মুখে প্রচুর পরিমাণে পিম্পল ছিল একটা সময়, একনি যেগুলোকে বলে, পুরো কপাল জুড়ে ছিল। তো এই যে এই ফেস ওয়াশ, এই ক্রিম, এই দুইটা একসাথে ইউজ করার পরে আমার পিম্পল একেবারেই চলে গিয়েছে। আর কোনো পিম্পলই ওঠে না মুখে। কিন্তু যখন খুব বেশি গরম পড়ে আর একটু অয়েলি খাবার বেশি খাওয়া হয় তখন ওঠে 2-1টা। তখন আমি এই ক্রিমটা ইউজ করি। তাছাড়া আমি কোনো ক্রিমই ইউজ করি না মুখে, শুধু এই ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করি। তো এই গত কয়েকদিন যাবৎ খুব ভ্যাপসা গরম পড়েছে, তাই একটা পিম্পল দেখা দিয়েছে। এই গরমের মধ্যে আমি একটু এই ক্রিমটা মাঝে মাঝে ইউজ করি, তাই ক্রিমটাও নিলাম। তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে। যতই কষ্ট হোক আর যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। তো এখানে লাউ রান্না করছিলাম, আর হচ্ছে ছোলা রান্না করব, চিংড়ি মাছ ভর্তা করব। তার জন্য এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলোও নিয়ে নিয়েছি। লাউ রান্না হয়ে গিয়েছে। আর এই যে ছোলা ভুনা করলাম। রমজান মাসের ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা অনেকটাই রয়ে গিয়েছিল, তাই এগুলো ভুনা করে নিলাম। আস্তে আস্তে খাওয়া হবে, আর এভাবে থাকলে খাওয়াই হবে না। তো রমজানের মধ্যে ভাজা পোড়া প্রতিদিন খেতে বোরিং লাগলেও মাঝে মাঝে কিন্তু এভাবে মুড়ি মাখিয়ে খেতে ভালোই লাগে। এই ছোলাগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হবে। তারপর দুপুরবেলা ইকরার দাদু বাসায় আসছে, আসার সময় তরমুজ নিয়ে আসছে, বড় একটা বিশাল বড় তরমুজ। থেকে আমি রাগ করেছিলাম যে এত বড় তরমুজ কেন আনতে হবে, বাসায় তো সবাই তরমুজ খায় না, আর অনেক দিন যাবৎ গড়াগড়ি খায়। তো ইকরাও তরমুজ অনেক পছন্দ করে, ওর ফেভারিট ফ্রুট হচ্ছে এই ওয়াটারমেলন। ওর মানে অনেকগুলা খেতে পারে ও একসাথে। তারপরে যে ভাজা পোড়াও নিয়ে আসছে, এগুলো দিয়ে মুড়ি মাখা হবে। দুপুরবেলা খেতে দিয়েছিলাম, ওরা দুজন বসে খাচ্ছিল। তো এই ছিল একদিনের ব্লগ। আমি এবার তার পর দিনের ব্লগ শুরু করছি। আমার ব্লগের কোনো মাথা মুন্ডু নেই, আপনারা একটু বুঝে শুনে নেবেন। পরদিন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। কোন গেস্ট আসবে সেটা আমি নেক্সট ব্লগেই দেখাবো। তো গেস্ট আসবে, তাই আমি এখানে রান্নাবান্না করে নিয়েছি। সবগুলো রান্না শেষ। এখানে মুরগি ছিল, দেশি মুরগি রান্না করেছিলাম। আমার বাসায় যে গেস্ট আসবে সে দেশি মুরগি ছাড়া আর কিছু খায় না, কোনো মাংস খায় না। তারপরে নিচে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম, তার নিচে ছিল বেগুন ভাজি। এসব রান্না করার পরে আমি সাজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছি। আজকের পায়েসটা মোটামুটি হয়েছে, একদমই মানে এভারেস্ট হয়েছে। আমার মতো পায়েস হয় নাই, মনের মতো পায়েস হয় নাই। তো দুধ বসিয়ে দিয়েছি, ডাল দিয়েছি, সবই দিয়েছি। আপনারা অনেক সময় আমার এই র্যাকটার কথা জিজ্ঞেস করেন। এই র্যাকটা রেডিমেড কেনা হয়েছিল, 5 তাকের একটা র্যাক।
তো এখানে রান্নার পরে সব হাঁড়ি পাতিল সাজিয়ে রাখা যায়, কিন্তু নিচের তাক দুইটাতে আমি পেঁয়াজ রেখেছি, তার নিচেরটাতে একদম লাস্টের যে তাক সেটাতে আলু রেখেছি। আর এই 3টা আমি ইউজ করি তরকারি রান্না করে রাখার সময়। এইগুলো রান্না হয়ে গিয়েছে। লাস্টে আবার হচ্ছে ভেন্ডি নিয়ে আসলো, তো এই ভেন্ডি ভাজি করব। তো নেক্সট ব্লগে দেখাবো আমাদের বাসায় কে এসেছে। তো এই ছিল আজকে ব্লগ। আল্লাহ হাফেজ।